নমস্কার বন্ধুরা, রুমা গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি অতি পরিচিত একটি ফুল গাছের সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করব। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুল ফুটেছে। এই রকম ফুল পেতে হলে আপনাদের কী কী নিয়ম মেনে চলতে হবে তারই সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানাবো। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, আর আমার যদি কোনো তথ্য বলতে বাকি থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জবা গাছ দীর্ঘজীবী উদ্ভিদ, গুল্ম প্রকৃতি। সারা বছরই এই গাছে ফুল আমরা পেয়ে থাকি, আর এই ফুল পুজো করা হয়। সেহেতু প্রতিটি বাড়িতেই জবা ফুলের গাছ রয়েছে। তাই আপনারা কিভাবে এই গাছে পরিচর্যা করবেন তার সম্পর্কেই আমি আজ বলছি। জবা গাছে খুব বেশি পরিচর্যা করতে লাগে না। জবা গাছ জমিতেও বসানো যায় বা টবেও বসানো যায়। এই জবা গাছের ডাল, এখন বর্ষাকাল, জবা গাছের ডাল কাটিং করে যদি আমরা মাটিতে বসিয়ে দিই তাহলে সুন্দর নতুন চারা গাছ জন্মাবে। আবার শাখা কলমের মাধ্যমেও আমরা নতুন চারা গাছ পেতে পারি। দেখুন বন্ধুরা, কি সুন্দর গাছটা, পাতাগুলো সবুজ, সতেজ এবং পুষ্ট, আর কি সুন্দর ফুল ফুটেছে আপনারা দেখুন। আমি জবা গাছে খুব বেশি সার প্রয়োগ করি না, বিশেষ করে কৃত্রিম সার আমি ঘরে তৈরি করি, সেই সারই এই গাছে আমি দিই। আমি কী সার দিই, কীভাবে গাছটা পরিচর্যা করি তারই সম্পর্কে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে এরকম ছোট ছোট পটে আমি সবজির খোসা রেখে দিই, তারপর এর মধ্যে আমি জল দিই। এর মধ্যে আমি জল দিয়ে এইভাবে আমি রেখে দিই। এরকমভাবে রেখে দিই। এইরকম আমার প্রতিটি গাছের জন্য এক একটা করে টব তৈরি করা আছে। এরকমভাবে পটের মধ্যে আমি সব সবজি, এই যে দেখুন, এটা আমি আগে করে রেখেছি। এই যে এরপর আমি এইভাবে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে দীর্ঘদিন বলতে 5-6 দিন আমি রেখে দিই। 5-6 দিন পরে আমি এইভাবে জলগুলো টবের মধ্যে দিয়ে থাকি। আর এইরকম সুন্দর গাছে ফুল ফুটতে থাকে। আপনারা অবশ্যই দেখতে পেলেন, আমি এই গাছটার জন্য খুব বেশি পরিচর্যা করি না। এরকম সুন্দর ফুল গাছে ফুটে থাকে। আর জবা গাছে অনেক উপকারিতা আছে, অবশ্যই আপনারা জানেন। জবা গাছের পাতা, ফুল চুলের পক্ষে খুবই ভালো। তাই আপনারা যদি পারেন আপনাদের বাড়িতে অবশ্যই জবা গাছ লাগান। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। এখানেই আমি আমার ভিডিও শেষ করলাম। নমস্কার বন্ধুরা।